বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন বৈভব সূর্যবংশী, তাকে আমরা কি আর আইপিএলে দেখতে পারবো না? বৈভবের বিরুদ্ধে কিন্তু কেস হয়েছে। আজাঙ্কিয়া রাহানে তিনি কেকেআর দলের ওপেনিং করবে না, বিশাল বড় স্টেটমেন্ট। সুনীল নারিন কি এমন রেকর্ড গড়লেন, পাথিরানা কি আর কেকেআর হয়ে খেলতে দেখতে পারবো না? তার পাশাপাশি কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতে পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস স্ক্রল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বৈভব সূর্যবংশী তাকে কিন্তু আমরা আর আইপিএলে খেলতে নাও দেখতে পারি। কারণ বৈভব সূর্যবংশী স্পেশালি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কর্ণাটকের সোশ্যাল অ্যাক্টিভিস্ট সিএম শিবাকুমার নায়াক চাইল্ড লেবারের কেস করেছে। তার বক্তব্য, বৈভব সূর্যবংশী যেহেতু এখনো 18 বছর হয়নি এবং যেহেতু তিনি আইপিএল খেলে টাকা উপার্জন করছেন, যেটা একটা চাইল্ড লেবারের মধ্যেই পড়ছে, এই ভিত্তি করে কিন্তু রাজস্থান রয়্যালস স্পেশালি বৈভব সূর্যবংশী যাতে না খেলে সেই নিয়ে কিন্তু সিরিয়াসলি কেস ফাইল করা হয়েছে। তার বক্তব্য, যেহেতু বৈভব সূর্যবংশী এখনো প্রাপ্তবয়স্ক হয়নি আইপিএল খেলে পয়সা উপার্জন করার জন্য, সেই কারণে কিন্তু বৈভব সূর্যবংশীর ওপরে চাইল্ড লেবারের কেস দিয়ে দিয়েছে। যদি এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেস জিতে যায়, তাহলে কিন্তু বৈভব সূর্যবংশীকে আপকামিং 3 বছরের জন্য আইপিএল আমরা নাও খেলতে দেখতে পারি। তবে আমার মনে হয় না যে কোনো চুনোপুটি আইপিএল, বিসিসিআই বা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে পারবে। তবু ওই শিবকুমার নায়ক যেই কেসটা করেছে, আপনার কি মনে হয় এটা কি বাড়াবাড়ি ছিল না সঠিক কাজ করেছে? এবং অবশ্যই বৈভব সূর্যবংশীকে নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যেই এফআইআরটা হয়েছে, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এইবারে আপনাদেরকে বলি, কেকেআর ফ্যান্স হতাশ কিন্তু হতে হবে। পাথিরানা কিন্তু কেকেআর যতক্ষণ না হারবে ততক্ষণ কিন্তু নেবে না। এটা কিন্তু ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তিনিও বলছেন। তার মতে এই মুহূর্তে কেকেআর অবশ্যই ভালো বল করছে। আকাশ চোপড়া বলছে কেকেআর এর কিন্তু এই মুহূর্তে বোলিং এ কোনো সমস্যা নেই, কেকেআর এর সমস্যা হচ্ছে ওপেনিং এ, ব্যাটিং এর ওপেনিং এ। তো কেকেআর বোলিং এ পরিবর্তন করার দরকার নেই, যেরকম বোলিং কেকেআর খেলাচ্ছে সেরকমই খেলিয়ে যাক। কেকেআর যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে সেটা ব্যাটিং এ করা উচিত। অর্থাৎ আকাশ চোপড়ার অনুযায়ী পাথিরানাকে কিন্তু কেকেআর খেলানো উচিত নয়। এবং শুধু আকাশ চোপড়া নয়, এই মুহূর্তে কিন্তু আমিও সামান্য একটু মনে ডাউট তৈরি হয়েছে যে সত্যি করেই কেকেআর এর যে বোলিং হচ্ছে, বৈভব অরোরা আর কার্তিক ত্যাগী যদি আরেকটু ভালো বোলিং শুরু করে দেয়, কেকেআর এর স্পিন বোলিং তো ভালো হচ্ছেই, তার পাশাপাশি কিন্তু পেস বোলিংও ভালো হয়ে যাবে। অর্থাৎ কেকেআর ফ্যান্স যারা পাথিরানার খেলা দেখবে বলে দু চোখ চেয়ে বসে আছে, তাদের বলে রাখি দিল্লির বিরুদ্ধেও কিন্তু পাথিরানাকে আমরা দেখতে পাবো না। তো পাথিরানা ফ্যান্সদের জন্য কিন্তু এটা খুবই খারাপ ব্যাপার। এইবারে আপনাদেরকে বলি, আজাঙ্কিয়া রাহানে আর কেকেআর এর ওপেনিং করবে না। যদি কেকেআর 180+ টার্গেট হয়, তাহলে কিন্তু আমার মতে রাহানেকে ওপেনিং এ নামানোর দরকার নেই। যদি কেকেআর এর টার্গেট 160-এর ঘরে থাকে, তাহলে রাহানেকে নিক, তাহলে ওপেনিং রাহানে স্টেবিলিটি দিতে পারবে। ভাবুন, 190 রান টার্গেট, সেই ম্যাচ যদি রাহানেকে ওপেনিং নামানো হয় আর রাহানে যদি ওপেনিং এ নেমেও 30 বলে 40 রান করে আউট হন, তাহলে কিন্তু বলবো ওইখানে কেকেআর ম্যাচ হেরে যাবে। তাই যখনই টার্গেট 160-এর মধ্যে থাকবে তখন রাহানেকে ওপেনিং করাও, যখনই টার্গেট 180 টপকাবে তখন কিন্তু রাহানেকে ওপেনিং করানোর দরকার নেই। তাহলে কিন্তু কেকেআর এর ব্যাটিং এর জন্য ভালো হবে, যেটা আমি পার্সোনালি মনে করি। এবং শুধু আমি নয়, এই একই কথা কিন্তু শ্রীকান্ত তিনিও কিন্তু বলেছেন যে রাহানে কম টার্গেট হলে ওপেনিং নামানো দরকার, যদি বেশি টার্গেট হয়ে যায় তাহলে কিন্তু ওপেনিং নামানোর দরকার নেই। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর জিততে পারে। আমি কিন্তু ইয়ার্কি মারছি না, কারণ সিএসকে আর দিল্লির ম্যাচে, দিল্লির যে পিচে খেলাটা হয়েছে, মানে গতকালের ম্যাচটা, সেই পিচে যদি কেকেআর খেলে, আমি কথা দিচ্ছি কেকেআর এর যা বোলিং স্পেশালি স্পিন অ্যাটাক, দিল্লির প্লেয়ারদের কোমর ভেঙে যাবে। কারণ পিচে যেরকম ভাবে বল গ্রিপ করছে আর স্পিন করছিল, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর ওইটুকুনি স্পিন দরকার অপোনেন্ট দলের ব্যাটসম্যানদের কোমর ভাঙার জন্য। আমি কথা দিচ্ছি যদি ওই পিচেই খেলা হয় কেকেআর আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা, তাহলে কেকেআর প্রায় 70% বলছি ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যাবে। তো দিল্লি ক্যাপিটালস তারাও এত বোকা নয়, তারা জানে কেকেআর তাদের স্পিন অ্যাটাক তাদের ব্রহ্মাস্ত্র। তাই দিল্লি যদি কিছু একটা করে পিচ পরিবর্তন করে বা জল ঢেলে ঢেলে পিচটাকে সপাট বানিয়ে দেয়, সেটা আলাদা ব্যাপার। তবে যদি পিচে যদি স্পিন আর গ্রিপ থাকে, কেকেআর হয়তো জিতে যাবে, তার সম্ভাবনা প্রচুর। এইবারে আপনাদেরকে বলি, সুনীল নারিন কেন লেজেন্ড, এই একটা কাজ সুনীল নারিন ছাড়া আইপিএল আর কেউ করতে পারেনি। সেটা হচ্ছে সুনীল নারিন একমাত্র বোলার যে শুধুমাত্র কেকেআর এর জন্যই 200টা উইকেট নিয়েছে। এর আগে ইউজুবেন্দ্র চাহাল 200টা উইকেট নিয়েছিলেন, কিন্তু তিনি শুধু আরসিবির জন্য নয়, আরসিবি, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব মিলিয়ে 200টা উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর কুমার তিনিও কিন্তু শুধু একটা দলের জন্য নয়,
একমাত্র সুনীল নারিন তিনি একমাত্র এমন বোলার যে 200টা উইকেট, তাও আবার শুধুমাত্র একটা দল কলকাতা নাইট রাইডার্সের জন্যই 200টা উইকেট নিয়েছে। এই রেকর্ড কারোর কাছে নেই। হতে পারে সুনীল নারিন কোনোদিন পার্পেল ক্যাপ জিততে পারিনি, কিন্তু আমি বুক ঠুকে বলতে পারি আইপিএল এ সুনীল নারিনের থেকে বেস্ট স্পিন বোলার কেউ নয়। গোটা 14টা বছর সুনীল নারিন আইপিএল এ কাঁপিয়ে গেছে, এরকম ডমিনেন্স কোনো স্পিন বোলারের দেখতে পাইনি। রাশিদ খান অনেকে বলতে পারে, কিন্তু রাশিদ খানের যুগ 2 বছর আগে দিয়ে শেষ হয়ে গেছে। রাশিদ খানের ভালো সময় 4 বছর 5 বছরই ছিল, কিন্তু সুনীল নারিন কন্টিনিউয়াসলি 14 বছর ধরে একই রকম বল করে যাচ্ছে। সেই কারণে কিন্তু সুনীল নারিন জীবনে পার্পেল হেলমেট না জিততে পারলেও সুনীল নারিনের থেকে বড় স্পিন বোলার আইপিএল এর ইতিহাসে আজ পর্যন্ত কেউ নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।